বন্ধুরা চলে আসলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। প্রচণ্ড গরম, আর গরমে তো আমার তো পুরো দম হাঁপিয়ে যায়। রান্না তো করতেই হবে, তো এই গরমে হালকা করবো আর মাছ করবো আজকে, আর চিকেনও করবো, দুটোই করতে হবে। তো বন্ধুরা তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে দেখো আমি যেরকম ঘামিয়ে গেছি, ঘাম করছি। আর রান্নাটা অনেক সকালে হয়, আবার অনেক সময় আমাকে বেড়াতেও করতে হয়। সকালে সামান্য কিছু করে আবার বেড়াতে করি। তো যাই হোক, চলো তোমাদেরকে দেখাচ্ছি আজকে কী রান্না করছি। তো আজকে করবো মাছ, জ্যান্ত মাছ, একদম ফলি মাছ। দেখো একদম খোলা পাচ্ছিল মাছগুলো। এ কটা ভাজা হয়ে গেছে, এ কটা ভাজা বসিয়ে দিয়েছি। আর এখানে আছে দু পিস আছে, একটা শোল মাছ, ছোটো শোল মাছ, সেটা কেটে 2 পিস হয়েছে। আর মাছটা আমি বেগুন দিয়ে আর আলু দিয়ে করবো, আর আদা দেবো, টমেটো দেবো, ব্যাস, পেঁয়াজ দেবো না। আর এখানে সামান্য কিছু চিকেন আছে, এই চিকেনটা করবো। তো ছেলে রাত্রিরে এটা রুটি দিয়ে খাবে, আর দিনের বেলা মাছ খেয়ে নেবে। মাছগুলো আমার ভাজা গেছে। আর এই ফলি মাছ খুব ভালো, শরীরের পক্ষে ফলি মাছটা খুব ভালো এই গরমে। বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করবো, হালকা করে জিরে গুঁড়ো দেবো, আর টমেটো দেবো, আর সামান্য একটু আদা দেবো। তো বন্ধুরা তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওগুলো দেখো, যদি তোমাদের ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও। আর কালকে তো অনেক কিছু খাওয়া হয়েছে, কালকে আমার গৃহবর্ষ ছিল, তার জন্য খাসির মাংস, তারপর রাতে খেয়েছিলাম চিকেন বিরিয়ানি। তবে সেটা করিনি, দোকান থেকে কিনে খেয়েছিলাম বিরিয়ানিটা। এবার মাছটা প্রায় ভাজা হয়েছে, মাছটা তুলে নেবো, নিয়ে আলুটা ভিজে নেবো আগে ভালো করে। তবে বেগুনটা আমি ঝোলটা ফুটলে আমি বেগুনটা দিচ্ছি, তাতে বেগুনটা ভালো থাকে। আর এতে আমি দেবো কালো জিরে ফোড়ন দেবো, খুব ভালো করে এই ঝোলটা করলে পরে এই ঝোল দিয়ে শুধু ভাত খাওয়া যাবে, আর কিছু লাগে না। আর গরমের দিনে সত্যি আমার তো একদম ভালো লাগে না একসঙ্গে বেশি করতে। এই দেখো বন্ধুরা, মাছের ঝোলটা আমি জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন পরিমাণ মতো দিয়ে আমি বসিয়ে দিয়েছি। এইবার আমার ঝোলটা ফুটে উঠেছে, আমি বেগুনটা দিয়ে দিলাম, তারপর আমি মাছটা দিয়ে দেবো, তারপর ভাতটা করে তারপর চিকেনটা করবো, লাস্টে করবো চিকেনটা। দেখেছো ঝোলের কালারটা কত সুন্দর হয়েছে, আর কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে জিরের। ঝোলটা আমার কমপ্লিট, আমি মাছগুলো ঝুলে দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে ফুটবে, মাছ দেওয়ার পর ঝোলটা একটু ভালো করে ফুটিয়ে যায়। দেখো বেগুনগুলো সব ফুটে হয়ে গেছে, ধাপে ধাপে যতটুকু বাকি আছে সেটা হয়ে যাবে। মানে বেগুন একদম গলে যায়, বেগুনের তখন আর ভালো লাগে না বেগুনটা খেতে। এইভাবে ঝোল ফুটে গেলে বেগুনটা দিলে খুব ভালো হয়। আমাদের পাশে এক মামি ছিল, মামি এইভাবে রান্না করতে আমি দেখেছি। দেখো কত সুন্দর হয়েছে আমার ফলি মাছের ঝোল রেডি। এবার নামিয়ে নিয়ে এখানে ভাতটা বসিয়ে দেবো, লাস্টে চিকেনটা করে দেবো। এই দেখো বন্ধুরা, আমার রান্না পুরো কমপ্লিট। এই হচ্ছে আমার মাছের ঝোল, ফলি মাছের ঝোল। আর আমার পাখাটা এত আওয়াজ হয় না, আমার গলার আগে আমার পাখার আওয়াজ শোনা যায়। আর এটা হচ্ছে চিকেন, আর চিকেন পকোড়া আছে, আর লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা খায়। আর এটা হচ্ছে পুন্ডলি আছে না, সেই পুন্ডলি আলু দিয়ে ভাজা করেছি, কালো জিরে দিয়েছি, পেঁয়াজ আর একটা রসুন দিয়েছি। এটা দিয়ে সকালে আমরা রুটিও খেয়েছি, দুপুরে ভাতের সাথেও খাবো। আর মাছের ঝোল বেগুন দিয়ে। তো বন্ধুরা আজকে আমার পুরো রান্নাই কমপ্লিট। এখন ভাত বেড়ে ফেললাম, এটা ছেলের খাবার, এবার আমরা দুজনের ভাত বাড়বো। নমস্কার বন্ধুরা, সবাই খুব ভালো থেকো। আর কি বলবো বলো, এই যা গরম পড়েছে, এই গরমে এই মাছের ঝোলটা শরীরের পক্ষে খুব ভালো। এটা দুটোই জ্যান্ত, আমার ফলি মাছটাও জ্যান্ত ছিল, আর এদিকে আমার মানে শোল মাছ, বা ছোটো আর কি, কিন্তু বড় শোল নয় এটা,
কিন্তু শোলটা খুব একদম লাফাচ্ছিল, দুটো মাছই লাফাচ্ছিল, তা ওরাই কেটে দিয়েছিল। আর ছেলে তো এত কাটা মাছ খায়, এমনিতে মাছও রুই কাতলা ছাড়া খায় না, ভেটকি মাছও খায়, কিন্তু এই মাছে প্রচণ্ড কাটা বলে ওই মাছ খাবে না, যার জন্য আমাকে আজকে চিকেনটা করতেই হলো। আর চিকেনের কষা করেছি যাতে রাত্রিরে রুটি বা পরোটা দিয়ে খাওয়া যায়। আর তার সাথে কুঁদরি আলু ভাজা, এই জিনিসটাও খুব উপকারী, খুব ভালো, আর খেতেও খুব ভালো লাগে। তা বন্ধুরা, আজকে এই অবধি, সবাই খুব ভালো থেকো। গরমে গরমে কালকে আমাদের একটু বৃষ্টি হয়েছিল, ঝড় বৃষ্টি হয়েছিল, তো তাও কিছুটাই পরিবর্তন হয়নি, তাতে শুধু রাত্রেই একটু ভালো লাগছিল, আবার দিনের বেলা সেই গরমই। তো ঠিক আছে বন্ধুরা, আর গল্প না, এবারে ছেলেকে খেতে দিয়ে দেবো, অনেক খুব খিদে পেয়ে গেছে। তো নমস্কার, টাটা, আবার একটা ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। টাটা।